হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আবারও আমি এসেছি পুরীর ডে 4 ভ্লগ নিয়ে। এই দিন আমরা পুরী থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই সময় আমাদের চেক আউটের টাইম ছিল, তার জন্য আমরা এখানে সব কাগজপত্র এবং বিলটা ক্লিয়ার করতে এসে গেছি। আর মিষ্টি আর মা ওপরে আছে, আর সুইট আমার কাছে আছে, আর ওর পাপা এই ভিডিওটা করছে। এটা ছিল অন্নপূর্ণা প্যালেসের রিসেপশন রুম। মানে এখানেই সব কাজকর্মগুলো হয় মোটামুটি, কাগজপত্র। আর এই সময় আমি, সুইট, ওর পাপা সবাই স্নান করে নিচে নেমে চলে এসেছি। মা এবং মিষ্টিরও স্নান হয়ে গেছে, ওরা ওপরে এখনও রেডি হচ্ছে। এই সময় এখনও হোটেলটা ছাড়িনি আমরা, জাস্ট কাগজপত্রগুলো সব ঠিকঠাক করতে এসেছি। এই দেখো এখন 7টা বাজে, এটা ছিল 10 তারিখ মার্চের। তো চলো এবার উপর থেকে সব কিছু নিয়ে চলে আসি। এই যে আমরা সব কিছু নিয়ে চলে আসবো, এবার ওপরে উঠছি। বিগত দিনগুলোর ব্লগ যারা তোমরা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, এই সময় দেখো আমাদের ট্রলি সব নিয়ে নেমে চলে এসেছি আমরা। এই সময় বাজছে সকাল 7টা 23। এখনও আমরা একটু বাইরে খানিকক্ষণ ঘুরবো, তারপর কিছু কেনাকাটা করব এবং ট্রেনে চাপবো। এই হোটেলে আমার সবথেকে এই অ্যাকোরিয়ামটাকে ভালো লেগেছে। সবথেকে বলা ভুল হবে, কারণ সব কিছুই ভালো এই হোটেলে। আমাদের রুমও ভালো ছিল এবং ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা সেটাও ভীষণ ভালো ছিল। আর এই অ্যাকোরিয়ামে মাছগুলোও দেখো খুব সুন্দর ছিল। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। এই যে আমরা বেরিয়ে পড়েছি প্রথমেই, এবং বাইরে এসে একটু দাঁড়িয়েছি। তারপর সমুদ্রটাকে ভালো করে শেষবারের মতো দেখে নিচ্ছি। সমুদ্রের জন্য মিষ্টি সুইটের ভীষণ মন খারাপ করছিল। আর এই দেখো ওরা 3জন এখন ওপরে আছে, হাত দেখাচ্ছে। আবার যদি কখনো প্রভু জগন্নাথ দেব টানেন তাহলে আমি হয়তো আবার আসতে পারবো পুরী। তো প্রথমেই আমরা খানিক কিছু কেনাকাটা করব, তারপর কাকাতোয়া দোকানের খাজা নিব এবং খাওয়া দাওয়া করব, তারপর আমরা স্টেশনে চলে যাব। তো এই দেখো এখানে এই দোকানটার নামটা ঠিক আমার মনে পড়ছে না। সব কিছু এখানে পাইকারি দামে বিক্রি হয়, অনেকটাই দাম কম। তাই আমরা এখান থেকে অনেক কিছুই কিনে নিয়েছি। কী কী কিনেছি সেসবগুলো ভিডিও করা হয়নি, কারণ এই সময় একটু টেনশানেও ছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। আর এখানে মিষ্টি সুইটের অনেক কিছুই পছন্দ হয়ে যাচ্ছিলো। তো সব কিছু কিনলে আর ব্যাগে জায়গা হতো না, তাই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোই কিনে নিয়েছি।
ওখান থেকে আমরা অনেক কিছু কিনে নিলাম এবং সবশেষে এলাম এই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে। এখান থেকে বাড়ির জন্য কিছু খাজা কিনে নেব। তো আমার বর কিনছে আর আমরা এখানে কাকাতুয়াকে দেখছি। ওর সাথে মিষ্টির প্রচণ্ড ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। মিষ্টি আর সুইটের খুব ভালো লাগছিলো পাখিটাকে দেখতে, আর আমার তো ভালোই লাগছিলো। এবার আমরা এখান থেকে ডাইরেক্ট 13 পার্বণ চলে যাব। তো এই যে 13 পার্বণ চলে এসেছি, এখানে আমরা একদম লাঞ্চ করে নেব এখন, তারপর ট্রেনে উঠে যাই হোক কিছু খেয়ে নেব। তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা টোটো ধরে নিয়েছি আর স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এই দেখো স্টেশনে পৌঁছে গেছি, এবার নামবো। মিষ্টি আর সুইটের তো প্রচণ্ড মন খারাপ যে ওরা সমুদ্র আবার কবে দেখতে পাবে তার কোনো ঠিক নাই। আর এই দেখো আমাদের ট্রেন অলরেডি চলে আসছে। এই যে আমাদের ট্রেনটা ছিল বন্দে ভারত ট্রেন। এই ট্রেনটাই এবার আমরা প্রথমই চাপলাম বন্দে ভারতে। হয়তো তোমরা সবাই আগেই চেপেছো, কিন্তু আমরা এই প্রথম চাপলাম, সুযোগ হয়নি, এবার চেপে যাব। তো ট্রেনে উঠে দেখলাম সিটগুলো সব একদম বিচ্ছিন্নভাবে এদিক ওদিকভাবে দিয়েছে, এক জায়গায় দেয়নি আমাদেরকে। তো যদিও আমি রেল যাত্রী অ্যাপস থেকেই টিকিট বুকিং করেছিলাম, কিন্তু একদম 14, 15, 16, 17 এইরকমই ছিল। এরকম একটা সিরিয়াল দিয়েছিল, কিন্তু সিটগুলো সব এলোমেলো আছে। তো যাই হোক আমরা সব অ্যাডজাস্ট করে বসে পড়েছি। আর এই দেখো আমি একদম টায়ার্ড প্রচণ্ড, আমার তো ভীষণ শরীরটা খারাপ হচ্ছিলো। খেয়ে দিয়ে উঠে টোটো ধরে আবার এসে ছুটাছুটি করে ট্রেনটে চাপা। তবে বাচ্চাদের কিন্তু ফুল এনার্জি ছিল, ওরা প্রথমেই শুরু করে দিল ক্লে নিয়ে খেলা করা। তো চলো তোমরা দেখতে থাকো।
তো আমরা বন্দে ভারতে 500 কিলোমিটার যে পাড়ি দিয়ে এলাম, তো আমরা কিন্তু এতটুকু টের পাইনি, মানে এত স্মুথলি গাড়িটা চলছে যে কি বলবো। 7 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম হাওড়া। তো তোমরা দেখতেই পাচ্ছ, যতক্ষণ ট্রেনে উঠেছি ট্রেনে আমাদের মুখ খালি রাখার সুযোগই দেয়নি, সমানেই খাবার দিয়ে গেছে, কিছু না কিছু খাবার সব সমানেই ওরা দিয়ে সার্ভ করে গেছে। তো এখন আমরা একদম এই যে এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া হচ্ছে কোন স্টেশনের পরের স্টপেজ, এবার ছিল হাওড়া স্টপেজ। তো বন্দে ভারত সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স, আমাদের সবার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছে। আর যে স্ক্রিনটা তোমাদের দেখালাম সেখানে কিন্তু এই ট্রেন কত স্পিডে চলছে সেটাও দেখাচ্ছে, পরের স্টেশন কত কিলোমিটার দূর সেটাও দেখাচ্ছে। তো এবার আমরা ট্রেন থেকে নেমে যাই। এই যে আমরা নেমে গিয়েছি এবং আমরা হাওড়াতে পৌঁছে গিয়েছি। এবার আমি, মা আর 2 মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর ওদের পাপা এই সময় গিয়েছে রেল যাত্রীতে বুক করতে গাড়ি। তো এই যে গাড়ি পেয়ে গেছি, আমরা চলে যাচ্ছি শিয়ালদা স্টেশনে, সেখান থেকেও আমাদের ট্রেন আছে, পরের ট্রেনটা আছে 11:30টায়। তো সেই ভিডিও আমি আর করিনি, এই গাড়িতেই আমি লাস্ট ভিডিও করেছি শিয়ালদা যাওয়া পর্যন্ত। তো তোমরা যারা পুরো ভিডিওটি দেখলে, তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্টে ভিডিও সম্পর্কে লিখতে কিন্তু ভুলো না তোমরা। তো চলো, সবাইকে টাটা, আবার অন্য কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো।